হযরত মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? শুনছেন সবাই? মূসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় পাপী কে, সবচাইতে বড় গুনাহগারকে, সবচাইতে বড় অপরাধীকে? আমি তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মূসা, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোমার সামনে দিয়ে এই রাস্তা দিয়ে যে লোকটা যাবে, ওই লোকটা হচ্ছে সবচাইতে বড় অপরাধী। তোমার উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার, তোমার উম্মতের মধ্যে সবচাইতে বড় নাফরমান হচ্ছে সে। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, দেখলেন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তার সামনে দিয়ে এক লোক গেল। তিনি বুঝতে পারলেন যে আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় অপরাধী, সবচাইতে বড় পাপী এই ব্যক্তি। এরপরে আবার তিনি জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় পাপী, সবচাইতে বড় অপরাধীকে আমি দেখলাম, সবচাইতে বড় গুনাহগার বান্দাকে আমি দেখলাম। হে আল্লাহ, এবার আপনার কাছে আমার আরজি, আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় নেকওয়ালা, সবচাইতে মুত্তাকি বান্দা, যার ভিতরে আপনার ভয় সবচাইতে বেশি, যে জান্নাতি বান্দা, আমি তাকে একটু দেখতে চাই, আপনি আমাকে একটু দেখান। আল্লাহ তাআলা জানালেন, মূসা, আপনি যদি আপনার এই সাম্রাজ্যের আপনার উম্মতদের মধ্য থেকে সবচাইতে দামি আল্লাহ বিরু বান্দাকে যদি দেখতে চান, আপনি সূর্য ডোবার সঙ্গে সঙ্গে একই রাস্তা দিয়ে একজন লোক যাবে, আপনি দেখবেন ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় নেককার বান্দা, সবচাইতে বড় তাকওয়াবান বান্দা। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। সূর্য ডুবে গেল। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে একজন লোক তার কোলে একটি মাসুম শিশু নিয়ে ওই রাস্তা দিয়ে পথ অতিক্রম করলেন। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। সকালবেলা যেই লোককে দেখলাম সবচাইতে বড় পাপী, সবচাইতে বড় অপরাধী, আমি আল্লাহর কাছে জানতে চাইলাম সবচাইতে বড় নেককার, সবচাইতে বড় তাকওয়াবান আল্লাহ বিরুকে। আল্লাহ আমাকে বললেন এখানে দাঁড়ানোর জন্য। আমি দেখলাম যেই লোকটা আমার সামনে দিয়ে গেল, সেই লোকটা আর কেউ না, সকালে যে সবচাইতে বড় অপরাধী, একই লোক আমার সামনে দিয়ে ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে সামনে এগিয়ে গেল। মূসা আলাইহিস সালাম বলেন, আমি হতভম্ব হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। তার পিছনে পিছনে হাঁটা শুরু করলাম। দেখলাম কোলের বাচ্চাটা ওই ব্যক্তিকে প্রশ্ন করে, বাবা, এই যে বিশাল জঙ্গল দেখা যায়, এত বিশাল বিশাল জঙ্গল দেখা যায়, এত বিশাল বিশাল জঙ্গল থেকে, এগুলো থেকে কি সবচাইতে বেশি বড়? বাবা সন্তানকে উত্তর দিল, এই বিশাল জঙ্গল থেকে পাহাড় পাহাড় অনেক অনেক বড়। সন্তান আবার প্রশ্ন করল, বাবা, এই জঙ্গল থেকে পাহাড় বড়, পাহাড় থেকে কি বড়? বাবা উত্তর দিল ওই মাসুম শিশুকে, পাহাড় থেকে আসমান অনেক বেশি বড়। আবার সন্তান প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে পাহাড় বড়, পাহাড় থেকে আকাশ বড়, আকাশ থেকে কি বড়, সব চাইতে বড় কি? বাবা উত্তর দিল সন্তানকে, মাসুম শিশুকে, ও বাবা, জঙ্গল থেকে পাহাড় বড়, পাহাড় থেকে আকাশ বড়, আর আকাশ থেকে সব চাইতে বেশি বড় আমার আল্লাহর দয়া, সব চাইতে বেশি বড় আমার আল্লাহর দয়া, সব চাইতে বেশি বড় আমার আল্লাহর দয়া। আল্লাহ তাআলা মূসা নবীকে জানালেন, ও মূসা, এই যে বান্দার এই অনুশোচনা, সকালবেলার গুনাহগার বান্দাকে, তোমার সম্প্রদায়ের সব চাইতে বড় অপরাধী বান্দাকে ছোট্ট একটু অনুশোচনার কারণে তোমার সম্প্রদায়ের সব চাইতে বড় নেককার বান্দাদের কাতারে শামিল করে দিলা। খুশি হইতে পারেন নাই মনে হয়? সুবহানাল্লাহ বলবেন না? সকালবেলা সব চাইতে বড় অপরাধী একই লোক, অনুশোচনা, তাওবা, আল্লাহর ক্ষমার ছায়াতলে আসার কারণে আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের সব চাইতে বড় তাকওয়াবান আল্লাহ বিরু বান্দাদের কাতারে শামিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই যে আমাদেরকে আরেকটি মাহে রমাদান দিলেন, আমাদের জীবনে আমরা যে মাহে রমাদান পেলাম,
এতে আমরা খুশি না বেজার? আপনার অনেক মানুষ তো রমাদানের একদিন আগেও বিদায় নিয়েছে, রমাদানের দুদিন আগেও বিদায় নিয়েছে। কালকে এই যে আপনার প্রথম রমাদানেও বিদায় নিয়ে চলে গেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা এই মাহে রমাদানের প্রতিটা রোজা, প্রতিটা সিয়াম আমরা যাতে সুন্দরভাবে পালন করতে পারি, রমাদানের হকগুলো যাতে আমরা আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, পড়ে আমিন। আমাদের নিজস্ব কোনো শারীরিক এবং এই আর্থিক যোগ্যতা নাই যে আমরা চাইলেই শরীর দিয়ে অথবা অর্থ দিয়ে রমাদানের ইবাদত আমরা পালন করতে পারবো, যদি আল্লাহ তাআলা সাহায্য না করেন। ঠিক কিনা বলেন? আপনার কি অর্থ আছে? আপনার এই যে অর্থ আছে, এই অর্থ থাকাতে আপনার পাঁচ জমিনে পড়ে না। আমি তো প্রায় সময় বলি, আপনার যে অর্থ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, যে অর্থ পেয়ে আপনি এত অহংকারী হয়ে গিয়েছেন, আপনার এই অর্থ আল্লাহর দেওয়া একটা ফোড়ার মোকাবেলা করতে সক্ষম না। ঠিক কিনা বলেন? একটা ফোড়া, এই ফোড়াটাই আপনাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারে। এই ফোড়াটার মোকাবেলা করা আপনার যে অর্থ সম্পদ, একটা ফোড়ার মোকাবেলা আপনি করতে পারবেন না। আমরা হচ্ছে দুর্বল, এজন্য আমাদের জন্য অহংকার সাজে না। অহংকার হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। তার জন্যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা বলেন অহংকার আমার জন্য, আর যে বান্দা অহংকার করে আমি আল্লাহ তাকে ভালোবাসি। আমার ভাইরা, তো আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা আমাদের এই চলমান আজকের যে রমাদানের যে দ্বিতীয় রোজা, আল্লাহ তাআলা আমাদের এই রোজাটিকে কবুল করে নেন, পড়েন আমিন। আল্লাহ তাআলা এই রোজা দিয়েছেন, এর আগেও আমি আপনাদের সামনে আলোচনা করেছি। রোজা দিয়েছেন আল্লাহ তাআলা বান্দার জন্য একটা অফার, বান্দা যাতে তার জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বান্দা যাতে একেবারে গুনাহীন হয়ে যেতে পারে, বান্দা যাতে মাসুম হয়ে যেতে পারে, বান্দার ভিতরে আল্লাহ সচেতনতা যাতে বৃদ্ধি পায়, এই জন্য আল্লাহ তাআলা বান্দার জন্য রোজা দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু দেখা যায় এই মাহে রমাদানের এই রোজা অবস্থাতে রোজা রাখা, রোজা এই যে আমরা না খেয়ে থাকার মধ্যেও, মাহে রমাদানের মধ্যেও আমরা অনেকগুলো পাপ কাজের সঙ্গে জড়িত হয়েছি। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এজন্য মাহে রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যে কাজগুলো করতে নিষেধ করেছেন, উল্লেখযোগ্যভাবে কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা মাহে রমাদানের রোজাকে ফরজ করেছেন। ধাপে ধাপে, চারটি ধাপে আল্লাহ তাআলা মাহে রমাদানের রোজা ফরজ করেছেন। প্রথমত মুহররমের আশুরার রোজা একটি ছিল, তারপরে মাসিক 3টি রোজা ছিল, তারপরে আল্লাহ তাআলা শুধুমাত্র গরিবদের উপরে এবং ধনীদের উপরে, প্রত্যেকের উপরে রোজা ফরজ করেছেন। কিন্তু ধনীরা যদি রোজা না রেখে যদি ফিদিয়া দিয়ে দেয়, যদি কিছু অর্থ দিয়ে দেয় গরিবদেরকে, তাহলে তাদের জন্য রোজার যে ফরজ, রোজার যে ফরজিয়াতের যে বিধান, এটার শিথিলতা ছিল। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়ামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। টাকাওয়ালা আর দরিদ্র, ধনী এবং গরিব প্রত্যেকের উপরে আমি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রোজার ফরজিয়াতের বিধান যখন আসলো, আমরা সাহারি থেকে ইফতার পর্যন্ত যেভাবে করে আমরা রোজা রাখি, বিধানটা প্রথমত এমন ছিল না। আমার ভাইরা, কাইস ইবনে সিরমা রাসূলুল্লাহর একজন সাহাবী, তিনি ছিলেন কৃষক। এই কৃষক সাহাবী তিনি সারাটা দিন জমিনের মধ্যে শ্রম দিয়ে তিনি ইফতারের সময় যখন বাসায় গেলেন, ক্লান্ত শরীর নিয়ে তিনি একটু হেলান দিয়ে যখন পিঠটাকে যখন একটা ওয়ালের সাথে হেলান দিলেন, সঙ্গে সঙ্গে তার ঘুম চলে আসলো। ক্লান্ত শরীর নিয়ে যখন ঘুমিয়ে গেল,
ইফতারের সময় পার হয়ে গেল। ওই সময়ে রোজার বিধান ছিল নির্দিষ্ট একটা সময় ইফতার, নির্দিষ্ট একটা সময় সাহারি। আবার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী ক্লান্ত অবস্থায় যখন বাড়িতে আসলো, স্ত্রী দেখতে ইফতার রেডি করে সামনে দিতে দিতে ওই ব্যক্তি ঘুমিয়ে গেল। স্ত্রী তাকে যত জাগ্রত করার চেষ্টা করে, ক্লান্ত শরীর থেকে জাগ্রত হন নাই। কিছুক্ষণ পরে উঠে দেখে ইফতার এবং সাহারির সময় শেষ। তিনি নিয়ত করে দিলেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার নিয়ত করেছি। সারা রাত না খাওয়া, পরের দিন আবার শ্রমিক মানুষ, শ্রম দেওয়ার জন্য তিনি জমিনের মধ্যে চলে গেলেন। কাজ করতে 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 একটা পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লেন, হুঁশ হারিয়ে ফেললেন। রাসূলুল্লাহর সাহাবীকে নিয়ে একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিবকে সব ঘটনা খুলে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তিনি ইফতার করতে পারেন নাই, সারাটা দিন শ্রম দিয়েছেন, সারাটা দিন কাজ করেছেন, ইফতার করতে পারেন নাই, ক্লান্ত শরীর ঘুমিয়ে গিয়েছেন। যেহেতু নির্দিষ্ট একটা সময় ইফতার এবং সাহারি করতে হয়, আর সারা রাত সারা দিন রোজা রাখা তার জন্য কষ্টসাধ্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, পরের দিন সে আবার যখন কাজে গেল, সে বেহুশ হয়ে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে নিয়ে আসলাম। তাৎক্ষণিক সময় এই সাহাবীর এই কষ্ট দেখে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। সুবহে সাদিকের শেষ হওয়ার পর থেকে, সুবহে সাদিক থেকে অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্ত থেকে, ফজরের ওয়াক্ত হওয়ার প্রথম থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিব পর্যন্ত, এই সময়ে তোমাদের জন্য খানা পিনা, স্ত্রী মেলামেশা এবং এই সমস্ত কাজগুলো আমি নিষেধ করলাম, এগুলো হারাম করলাম। আর সারা রাত সেই সূর্য ডোবার পর থেকে ইফতারের আজান হওয়ার পর থেকে শুরু করে সুবহে সাদিক পর্যন্ত তোমরা খানা পিনা সব কিছু হালাল, সব কিছু তোমরা গ্রহণ করতে পারবে। আমি এই সাহাবীর জন্য, এই সাহাবীর কষ্ট দেখে আমি রোজার বিধানকে তোমাদের জন্য সহজ করে দিলাম। আপনি বুঝতে পারছেন ভাই? রোজার বিধান আমরা যেমন ভাবে রাখি, একবারে রাতে খাই, 11টা বাজে খাই, ইফতারে খাই, আবার সাহারির সময় উঠে খাই, এমন ছিল না। ইফতারের সময় নির্দিষ্ট একটা সময়, এই সময় আপনি রোজা ভাঙবেন, আবার পরবর্তী রাত এবং দিনের জন্য রোজা রাখার জন্য আবার সাহারি করবেন। নির্দিষ্ট একটা সময়ে রাত এবং দিন এইভাবে করে রোজার বিধান ছিল। কিন্তু আমাদের জন্য কাইস ইবনে সিরমা নামক এই কৃষক সাহাবীর উসিলায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ তাআলা আমাদের জন্য এই বিধানকে সহজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেল না? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাহে রমাদানের চাঁদ যখন উঠে যায়, মাহে রমাদানের চাঁদ উঠে গেলে জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়, জান্নাতের সবকটি দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। এই মাহে রমাদান যখন তোমরা পাবে, সাথে সাথে করে তোমরা 4টা আমল করবে। কয়টা আমল? 2টা আমল করবে রবের জন্য, আর 2টা আমল করবে নিজের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর জন্য যেই 2টা আমল, একটা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূল বলেন এই আমলটা হচ্ছে রিয়া মুক্ত আমল। রিয়া মানে কি? রিয়া মানে হচ্ছে লোক দেখানো আমল। আপনি লোক দেখানো আমল করতে করতে সিজদা দিতে দিতে যদি আপনার কপালের মধ্যে দাগ ফেলে দেয়, কপালের চামড়াটা যদি উঠিয়েও ফেলে, এই লোক দেখানো আমল আল্লাহর কাছে মেনটেন হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদল মানুষ তারা দুনিয়াতে নামাজ পড়েছে, দুনিয়াতে দান সদকা করেছে, দুনিয়াতে সব কিছু ভালো ভালো কাজ করেছে, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবে ফলাফল জিরো। তার আমল নামায় কোনো সওয়াব নাই, কোনো নেকি নাই। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি কোন শ্রেণীর মানুষ?
আমল করবে কিন্তু পরকালে গিয়ে সওয়াব পাবে না, তার আমল নামা শূন্য দেখবে। মানে কি? সে তো কষ্ট করে আমল করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু আমার রাসূল বললেন না না, ওই ব্যক্তি হাসরের ময়দানে গিয়ে তার আমলের কোনো সওয়াব পাবে না। কারণ ওই ব্যক্তি দুনিয়াতে আমল করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য করে নাই। ওই ব্যক্তি দুনিয়াতে আমল করেছে মানুষকে দেখানোর জন্য। মানুষ তাকে নামাজি বলবে, মানুষ তাকে হাজী সাহেব বলবে, মানুষ তাকে ভালো মানুষ বলবে, সমাজের মধ্যে স্বীকৃত ভালো মানুষ হিসাবে নিজের পরিচয়টা পাবে। এই জন্য সেই ব্যক্তি নামাজ পড়েছে। সে যদি আল্লাহর জন্য নামাজ পড়তো তাহলে আল্লাহ তাআলা তাকে সওয়াব দিতেন, তার আমল নামায় সওয়াব থাকতো। কিন্তু সে তো সওয়াব পাওয়ার আশায় নামাজ পড়ে নাই, সে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে, মানুষের কাছে ভালো হওয়ার জন্য নামাজ পড়েছে। ও আমার সাহাবীরা, মানুষের কাছে ভালো হওয়ার জন্য যেহেতু নামাজ পড়েছে, আল্লাহ পরকালে যেটা দিবেন সেটা দুনিয়াতে তাকে মানুষের কাছে ভালো বানায় তাকে দুনিয়াতে দিয়ে দিয়েছেন। সে পরকালে গেলে আর কোনো কিছুই পাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আপনি নামাজ পড়লেন, সিজদা করলেন, সব কিছু করলেন, কিন্তু আপনার মনের ভিতরে যদি মানুষ দেখানো চিন্তা থাকে, আপনার এই নামাজ, আপনার এই গান সজ্জা কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য নিয়ত করা যে আমি যা করছি সব কিছু আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমার নামাজ, আমার জীবন, আমার হায়াত, আমার মৃত্যু, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কার জন্য? আমার ভাইরা, এজন্য আমার রাসূল বলেন দুইটা আমল করো মাহে রমাদানে। একটা আমল হচ্ছে দুইটা আমল করো আল্লাহর জন্য, দুইটা আমল করো নিজের জন্য, দুইটা আমল আল্লাহর জন্য। তার মধ্যে একটা আমল হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাক্য, তুমি তোমার জবান দিয়ে বের করো। সেই বাক্যটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূল সঙ্গে সঙ্গে বলেন এটা হচ্ছে রিয়া মুক্ত আমল। এই আমলটা লোক দেখানো না। আপনি একটু লক্ষ্য করেন, আমার রাসূল বলে গেলেন যে এই আমলটা করতে ঠোঁট মিলাতে হয় না। আপনি একটু পড়েন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট নড়ল। কথা বলেন, সবাই একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট কি মিলেছে? আমার রাসূল বলে এই আমলটা তুমি মনে মনে করবে, তুমি জবান দিয়ে পড়বে, তোমার ঠোঁট নড়বে না, মানুষও দেখবে না। এই আমলটা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বাক্যটা সবচাইতে বেশি দামি? আমার রাসূল সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া। বান্দা যখন জমিনে বসে এই কথাটা স্বীকৃতি দেয়, আমার রাসূল বলেন আল্লাহ বান্দার এই স্বীকৃতি শুনে, বান্দার এই কথা শুনে আল্লাহ তাআলা আনন্দে খুশিতে তিনি হেসে দেয়। আল্লাহ তাআলা হেসে দেয়। বান্দা যখন বিপদের মধ্যে পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, হে মালিক তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ তাআলা খুশি হয়ে যায় বান্দার এই ঘোষণাতে। আল্লাহ তাআলা আনন্দে হেসে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এজন্য এই আমল করা এটা সবচাইতে দামি আমল, সবচাইতে দামি কালিমা, সবচাইতে দামি বাক্য। পৃথিবীতে যত নবীরা এসেছেন প্রত্যেক নবীর এই ঘোষণা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি যখন আসছেন, কালিমা তার সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসছেন তার সময়ও কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের নবুয়তের সময়ে কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের সময় কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার আপনার নবী আমাদের সময়ে শরীয়তের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
অর্থাৎ নবী পরিবর্তন হয়েছে, নাম শেষের অংশটা পরিবর্তন হয়েছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি পরিবর্তন হয় নাই। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর একটা ঘোষণা ছিল, তাওহীদের ঘোষণা, যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই এই কালিমার দাওয়াত দিয়েছে, সবাই এই কালিমার দাওয়াত দিয়েছেন। সকল উম্মতগণ, নবীগণের উম্মতগণ এই কালিমাই পড়েছেন। এজন্য এই কালিমার দাম অনেক বেশি। আমার রাসূল বলেন, দুইটা আমল করো আল্লাহর জন্য। সর্বপ্রথম আমল লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বেশি কিছু পারার দরকার নাই, তো আপনি পারেন না। আপনি যে চিন্তা করেন আমি তো এত কিছু পারি না, আমি কি আমল করব, আপনি এই আমলটাই করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে, আনন্দিত হয়ে হেসে দেন, আপনার জীবনের আর কোনো কিছু পাওয়ার আছে ভাই? তাহলে শ্রেষ্ঠ আমল লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা রিয়া মুক্ত আমল। বান্দা যদি এই আমলটা করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার প্রতি খুশি হয়ে যান, বান্দার এই আমল কবুল করে নেয়। 2 নম্বর আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে আপনি মুখে বলবেন আস্তাগফিরুল্লাহ, অন্তরেও আপনি ধারণ করবেন যে হে আল্লাহ, আমি গুনাহ থেকে আপনার দিকে ফিরে আসলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দুইটা আমল আমার রাসূল বলছেন তুমি করবে আল্লাহর জন্য, আর দুইটা আমল করবে নিজের জন্য। নিজের জন্য দুইটা আমল আমার রাসূল বলছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাও। হে আল্লাহ, তুমি আমাকে জান্নাত দাও। 4 নম্বর আমল নিজের জন্য। 2 নম্বর আমল বেশি বেশি করে জাহান্নামের আগুন থেকে পানা চাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বেশি বেশি করে জাহান্নামের আগুন থেকে মাফ চাও, আর বেশি বেশি করে জান্নাত চাও। তাহলে তুমি যদি এই আমলগুলো করো, আল্লাহ রোজা অবস্থায় তোমার এই কথাগুলোকে কবুল করে নেয়। আমার রাসূল বলেন, রমাদানে আল্লাহ তাআলা দিনে এবং রাতে অসংখ্য জাহান্নামী বান্দাদেরকে জান্নাতি বানিয়ে দেয়। জাহান্নামের আসামীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। এজন্য আপনি নিজের জন্য জান্নাত চাইবেন, আপনার মা বাবার জন্য জান্নাত চাইবেন, আপনার পরিবার পরিজন প্রত্যেকের জন্য জান্নাত চাইবেন, আর জাহান্নামের আগুন থেকে নিজেও পানা চাইবেন। জাহান্নামের আগুন থেকে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন প্রত্যেকের জন্য ক্ষমা চাইবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যদি চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ তাআলা তার এই বান্দাকে খালি হাতে রমাদানে ফিরিয়ে দিবে না। আমার রাসূল আরো বলেন, তুমি সব কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো ভালো আমল করবে। এই আমলগুলো করার পাশাপাশি আরো কিছু আমল যদি করতে পারো তাহলে তো ভালো, কিন্তু গুনাহ থেকে বিরত থাকবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা এটা হচ্ছে ঢাল, এটা হচ্ছে ঢাল। এটা তোমাকে জাহান্নামের আগুন থেকে প্রোটেকশন দিবে, এটা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবে। ওই ঢাল যুদ্ধের ময়দানে অপর পক্ষ যখন তীর নিক্ষেপ করে, বল্লম নিক্ষেপ করে, এই ঢাল দিয়ে ওই যোদ্ধা নিজেকে সেভ করে। আমার রাসূল বলেন, রোজাটাও কিয়ামতের ময়দানে এরকম ঢালের মতো ব্যবহৃত হবে। এই ঢাল তোমাকে জাহান্নামের আগুন থেকে সেভ দিয়া তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে। 2টা কারণে ঢাল ছিদ্র হয়ে যায়। কয় কারণ? সবাই বলেন। 2টি কারণে। এই যে ঢাল যেটা আপনাকে সেভ করবে, এই ঢালটা 2টি কারণে নষ্ট হয়ে যায়, 2টি কারণে ছিদ্র হয়ে যায়, 2টি কারণে ভেঙে যায়। 1 নাম্বার আমার রাসূল বলেন, মিথ্যা কথা যদি কোন রোজাদার তার জবান দিয়ে বের করে। 2 নাম্বার আমার রাসূল বলেন, রোজা রাখা অবস্থায় অপর মুসলমানের যদি গীবত করে,
পরনিন্দা করে, অপর মুসলমানকে যদি সমাজের কাছে ছোট করার জন্য বানিয়ে বানিয়ে কথাগুলো বলে, আমার রাসূল বলেন এই দুইটা অপরাধে তার এই উপবাস থাকা, আল্লাহর জন্য তার এই রোজা থাকা, এটা বৃথা হয়ে যায়। এই দুইটা কারণে তাকে যেই ঢালটা, তাকে যে সেফ দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে, এই দুইটা অপরাধের কারণে তার ঢালটা ছিদ্র হয়ে যায়। কয়টা কারণ সবাই বুঝতে পারছেন আমার কথা? এই ঢাল আপনাকে সেভ করে জান্নাতে নিবে। এই ঢাল কোনো কারণে নষ্ট হয় না, দুইটা কারণে নষ্ট হয়। এক, মিথ্যা কথা। দুই, গীবত করা। এই দুইটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, পড়েন আমিন। সাহাবাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করছেন, সাহাবাদেরকে উপদেশ দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদান আসার পরে সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবারা আমার, রোজা অবস্থায় 6টা জিনিসকে কন্ট্রোল করবে, 6টা জিনিসকে তোমরা নিয়ন্ত্রণ করবে। রোজায় আমার উপদেশ হলো তোমরা 6টা জিনিসকে হেফাজত করবে, নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে। আমার ভাইরা, 1 নম্বরে বুখারী শরীফের 2653 নম্বর হাদিস এবং 2673 নম্বর হাদিস, আমার রাসূল বলেন রোজাদার অবস্থায় তুমি তোমার চোখকে হেফাজত করবে, চোখের দৃষ্টিকে তুমি হেফাজত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 ব্যক্তির চোখ আল্লাহর জান্নাতে, আল্লাহর জাহান্নামে যাবে না। 3 ব্যক্তির চোখ তাকে আল্লাহর জাহান্নামে নিবে না। আমার রাসূল বলেন যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারিত্ব করে, যেই চোখ দিয়ে দ্বীন ইসলামের পাহারাদারিত্ব করে। 2 নম্বর আমার রাসূল বলেন যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে, যেই চোখ দিয়ে পানি বের হয়, অশ্রু বের হয়, অশ্রু ঝরে। 3 নম্বরে আমার রাসূল বলেন যেই চোখ হারাম জিনিস দেখা থেকে, আল্লাহ যা হারাম করেছেন এই সমস্ত হারাম জিনিস দেখা থেকে যেই চোখ বিরত থাকে, ওই চোখ আল্লাহর জান্নাতে যাবে। কয়টা? 3 শ্রেণীর চোখ। 1, আমার রাসূল বলেন যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারিত্ব করে। 2, যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে। এখন তো আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। গুনাহ করতে করতে আমাদের দিলটা এত বেশি শক্ত হয়েছে, হারাম খেতে খেতে আমাদের দিলটা এত বেশি শক্ত হয়েছে, আমাদের চোখ দিয়ে এখন আর পানি বের হয় না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এর জন্য হারাম বর্জন করতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। আমার রাসূল বলেন বান্দার চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি বান্দার চোখ দিয়ে নাকের ডগায় আসার আগ পর্যন্ত, আসার আগে আগে বান্দার জন্য এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের এই বিশাল আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। জমিনে পড়ার দরকার নাই, নাকের ডগায় আসার আগে আগেই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল বলেন 3 নাম্বার, যেই চোখ হারাম দেখা থেকে বিরত থাকে। বর্তমান সমাজে যুবকরা বিশেষ করে যারা মোবাইল ব্যবহার করে, মাহে রমাদানের রোজাও রাখে, সময় কাটে না, এই জন্য ওই যুবক নাটক দেখে দেখে, সিনেমা দেখে দেখে সময় কাটায়। আছে না নাই? আমার ভাইরা, মাহে রমাদান রোজা রেখেছে, কোনো কাজ কাম নাই, অফিস বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সবকিছু বন্ধ। এই জন্য ওই যুবক ফেসবুক টিপে টিপে অযথা সময় নষ্ট করে, টিভি ছেড়ে ছেড়ে নাটক দেখে দেখে সময় নষ্ট করে, সময় কাটায়। আমার ভাইরা, আমার রাসূল বলেন এই সমস্ত জিনিস যেগুলো আল্লাহ তাআলা দেখা হারাম করেছেন, এই সমস্ত জিনিস থেকে, দেখা থেকে যেই চোখ বিরত থাকে, ওই চোখ এবং ওই চোখওয়ালা ব্যক্তিকে ওই চোখ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরপরে আমার রাসূল আরো বলেন 6টা জিনিসের জামানত তুমি আমার কাছে দাও। কয়টা জিনিস? 6টি জিনিসের জামানত তুমি আমার কাছে দাও। 6টা জিনিসের আমানতদারিতা তুমি আমার কাছে দাও, আমি রাসূল তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন 6টা জিনিসের জিম্মাদারি আমার কাছে দাও, আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হব। 1, আমার রাসূল বলেন কথা
করবে না, আমানত করলে আদায় করবে। 4 নম্বরে নজরকে তুমি হেফাজত করবে, নজরকে তুমি নিয়ন্ত্রণ করবে। 5 নম্বর লজ্জাস্থানকে তুমি হেফাজত করবে। 6 নম্বর তোমার হাত দ্বারা কোনো মুসলমানকে কষ্ট দিবে না। এই 6টা জিনিসের জিম্মাদার যদি তুমি আমার কাছে দিতে পারো, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 2465 নম্বর হাদিসে আরো বলেন, ও সাহাবারা আমার, ও উম্মতেরা আমার, মাহে রমাদানে তোমরা রাস্তাঘাটে আড্ডা দিও না। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো রাস্তাঘাটে আড্ডা দেই না, রাস্তাঘাটে চলাফেরা করি, মানুষকে দ্বীনের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই, কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে যখন রাস্তাঘাটে তোমরা চলাফেরা করবে, আমার ভাইরা, রাসূলুল্লাহ বলেন রাস্তার 5টি হক আদায় করবে। 1 নম্বরে আমার রাসূল বলেন তোমরা নজরকে হেফাজত করবে। বুখারীর 3টা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করছি। প্রত্যেকটা হাদিসে রাসূল নজরের প্রতি বিশেষ আদেশ দিয়েছেন, বিশেষ উপদেশ দিয়েছেন। আমার ভাইরা, গুনার প্রক্রিয়া শুরু হয় এই নজরের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আপনি একটা পরনারীর দিকে তাকালেন, তাকাবেন কি দিয়ে? কথা বলেন না কেন? চোখ দিয়ে তাকাবেন। চোখ দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে মাথায় তার ব্যাপারে একটা খারাপ চিন্তা নিয়ে আসবেন। খারাপ ধারণা আসার সাথে সাথে আপনার গুনাহ শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার বাইরে এই জন্য পরপর রাসূল 3টা হাদিসে নজরের হেফাজতের কথা বলেছেন। আমার রাসূল বলছেন রাস্তার হক হলো 5টি। 1 নাম্বার তোমরা নজরকে হেফাজত করবে। আমার ভাইরা, রাস্তাঘাটে চলার পথে আপনার নজর চলেই যেতে পারে। আমার রাসূল বলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাটে চলার পথে যদি কোনো পরনারীর দিকে, ভিন নারীর দিকে আমার নজর চলে যায় তাহলে কি করব? আমার রাসূল বলেন, নজর চলে যাওয়ার সাথে সাথে তুমি তোমার চোখকে নিয়ন্ত্রণ করবে। নজর পড়েছে এটা গুনাহ, কিন্তু নজর পড়ার পরে সাথে সাথে যে তুমি তোমার চোখকে নিয়ন্ত্রণ করে নিলে, ওই ভিন নারীর দিকে, ওই বেপর্দা নারীর দিকে, পরনারীর দিকে তুমি যে আর তাকাও নাই, এই যে না তাকানো, এই যে নিজের চোখকে নিয়ন্ত্রণ রাখা, এই যে এই ভালো কাজটা করেছো, এই ভালো কাজটার বিনিময়ে, ভালো কাজটা করার কারণে প্রথমে যে নজর গিয়েছে ওই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। তাহলে নজর পড়েছে, গুনাহ হয়েছে ঠিক, কিন্তু যখনই তোমার চোখকে আবার নিয়ন্ত্রণ করলা, আর তাকালে না, সাথে সাথে আল্লাহ তাআলা ওই গুনাহটা মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে অনেকে আবার এই হাদিসকে উল্টায় বলে যে হুজুর তো বলছে 1 নজর তাকানো জায়েজ আছে, এই জন্য 1 নজর যে দেয় একেবারে তাকায়েই থাকে। এরকম চালাক মানুষ আছে না? না, কথা বলেন না কেন? আমি মনে হয় বানিয়ে বলেছি কথা, এটাই বাস্তব। অনেকে বলে যে হুজুর তো মিম্বারে বলছে যে 1 নজর তাকানো জায়েজ, কিন্তু ভাই 1 নজর আপনার অনিচ্ছা সত্ত্বে পড়েছে, সাথে সাথে ইচ্ছা করেই আপনি নজরকে নিয়ন্ত্রণ করেন, আল্লাহ তাআলা ওই নজর পড়ার গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাস্তার হক 5টির মধ্যে প্রথমত নজরকে হেফাজত করবে, দ্বিতীয়ত রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবে। ইমানের 5টির অধিক শাখা, তার মধ্যে ইমানের 70টির অধিক শাখা, তার মধ্যে একেবারে সর্বনিম্ন 70তম শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আমার রাসূল বলে, কোন ব্যক্তি মানুষের রাস্তার জন্য কষ্টদায়ক বস্তু সরিয়ে দিল, আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাটা সহজ হয়ে গেল। আপনি মানুষের রাস্তাটা সহজ করলেন, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পথ এটা সহজ না, ফুলসিরাত পার হতে হবে। আর এই ফুলসিরাতটা কারো জন্য হবে আপনার দীর্ঘ প্রশস্ত, কারো জন্য হবে একেবারে ব্লেডের চাইতেও ধারালো। কথা কি বলছি ভাই, বুঝতে পারছেন? ব্লেডের জন্য ধারালো হবে, পারাপার হতে গিয়ে নিচে পড়ে যাবে। আবার যে ব্যক্তির ঈমান মজবুত, যে ব্যক্তি তাকওয়াবান, তার জন্য হবে প্রশস্ত, সে হেসে খেলে চলে যাবে। সে এই ফুলসিরাতে পড়া দিতে দেরি
বিজলির মতো করে সে পার হয়ে যাবে। আবার কেউ কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, কেউ কেউ হামাগুড়ি দিয়ে পার হতে গিয়েও নিচে পড়ে যাবে। এজন্য জান্নাতে যাওয়ার পথ এটা কিন্তু সহজ পথ না। এজন্য আমার রাসূল বলেন, ওই পথকে যদি সহজ করতে চাও, ওই পথকে যদি প্রশস্ত করতে চাও, তাহলে দুনিয়াতে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখা যায় রাস্তার মধ্যেই যত আমার মালামাল রেখে দেই, মানুষের চলাচলে কষ্ট হয়, ঠিক কিনা বলেন? অনেকে তো রাস্তার কতটুকু দখল করা যায় এই চিন্তায় থাকে, রাস্তা ছাড়তে চায়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রাসূল বলেন, এই যে তুমি রাস্তা ছেড়ে দিলে, এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে, এটা সদকা জারিয়া সওয়াব তোমার আমলনামায় কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 3 নাম্বার হক, সালাম দিলে সালামের জবাব দেওয়া অথবা একে অপরের সঙ্গে দেখা হলে সালাম দেওয়া। 4 নাম্বার নেক কাজের আদেশ করা। 5 নাম্বার অসৎ কাজ থেকে বিরত থাকা। আমার রাসূল বলেন, এই 5টি হক যদি তুমি রাস্তার আদায় করতে পারো, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নজরকে হেফাজত করো, জবানকে হেফাজত করো, হাত এবং মুখ দ্বারা কাউকে যদি কষ্ট না দাও, এমন একটা রমাদান যদি তুমি অতিবাহিত করতে পারো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে শহীদদের সঙ্গে জান্নাতে উঠাবে। কিয়ামতের ময়দানে শহীদদের সঙ্গে উঠাবেন, জান্নাত দিবেন শহীদদের সঙ্গে। আপনি বুঝতে পারেন না শহীদ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, বাবা তার আদর তিনি পান নাই, বাবা ছাড়া তিনি দুনিয়াতে এসেছেন। জন্মের আগে আমার রাসূলের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মায়ের আদর কিছুটা পেয়েছেন। 6 মাস পরে আমার রাসূলের মা জননীও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরে দাদার আদর পাওয়া শুরু করলেন, দাদার আশ্রয়ে তিনি বড় হওয়া শুরু করলেন। মাত্র 6 বছর বয়সে আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিবও চলে গেলেন, বাবার আদর পান নাই। 6 মাস বয়সে মা জননী বিদায় নিলেন, 6 বছর বয়সে দাদাও বিদায় নিলেন। আপন বলতে আর কেউ নাই। আমার রাসূলের দেখাশোনার দায়িত্ব নিয়ে নিলেন আমার রাসূলের আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখাশোনার দায়িত্ব নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফির মুশরিকরা যতই আক্রমণ করতে আসে, আমার রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাফিয়ে দেন। আমার রাসূলকে আশ্রয় দিয়ে তিনি বড় করতে লাগলেন। আমার ভাইরা, একটা পর্যায়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শাহাদাত বরণ করেন। কিভাবে শাহাদাত বরণ করেন একটু শুনেন। আমার ভাইরা, বদরের যুদ্ধে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদেরকে কচুকাটা করে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, মেরে আমায় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেন। শহীদ করার পরেও কাফেররা ক্ষান্ত হয় নাই। হেন্দা নামে একজন নারী, তিনি আমার রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটাকে ছিঁড়ে তার বুক থেকে ভিতর থেকে কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে ওই উহুদের ময়দানে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, বুকটা ফেলে তারা ক্ষান্ত হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কেটে নেওয়া হলো, পা কেটে নেওয়া হলো, মাথাটাকে পুরো আলাদা করে দেওয়া হলো। এইভাবে করে পুরো দেহকে খণ্ড খণ্ড করে দেওয়া হলো। কিতাবের বর্ণনা এসেছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 খণ্ড পর্যন্ত করেছে তারা। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে শহীদ হলেন। কিতাবের ভাষায় তিনি হলো সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। শহীদদের সর্দার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হবেন
শহীদদের সর্দার। এই যে তিনি শহীদদের সর্দার হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে শহীদদের সর্দার তিনি হবেন, পৃথিবীতে যারাই আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য যারাই জীবন দিবে, তারা ওই শহীদদের সর্দার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উঠবে, এবং তারা যে জান্নাতে ওই যে শহীদদের সর্দার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে উঠবে, তাদের কোনো হিসাব হবে না, তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে তারা আনন্দ করতে করতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জীবন দিয়ে শহীদ হলো, শহীদ হয়ে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে গেল, যারা মাহে রমাদানের রোজা পালন করবে, তারাও এরকম বিনা হিসাবে শহীদদের সঙ্গে তাকবীর দিতে দিতে তারাও আল্লাহর জান্নাতে চলে যাবে। এই যে শহীদদের ঘটনাটা নিয়ে আসলাম কি জন্যে? মাহে রমাদানের রোজা চলছে, রমাদান চলছে, আমার ভাইরা, রহমতের দিনগুলো আস্তে আস্তে করে চলে যাচ্ছে। একটা দিন চলে গেল, দুইটা দিন যাওয়ার পথে আপনি চিন্তা করছেন, হুজুর সারাটা জীবন আমি গুনাহ করেছি, সারাটা জীবন আমি অপরাধ করেছি, ও হুজুর আমার গুনাহ কি ক্ষমা হবে কিনা? আমার বাইরে যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, মেরে যিনি শহীদ করেছেন, সেই হতভাগা একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরত ওয়াহাশী। তিনি পরবর্তীতে মক্কা বিজয়ের পরে অনুশোচনা আসলো তার ভিতরে, তিনিও ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম নির্মম ভাবে শহীদ করার পরেও আমার রাসূল ওয়াহাশীর কাছে চিঠি লিখলেন, ওয়াহাশী, তুমি যে আমার চাচাকে এরকম নির্মম ভাবে হত্যা করেছো, আল্লাহ তাআলার কাছে যদি তুমিও তওবা করো, আল্লাহ তাআলা তোমাকেও ক্ষমা করে দিবে। সূরা ফুরকানে আয়াত নাযিল হলো, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা দুনিয়াতে মানুষকে হত্যা করে তাদের জন্য কোনো ক্ষমা নাই, তাদের জন্য কোনো মাপ নাই, তাদের জন্য কোনো ছাড় নাই। কিন্তু সূরা ফুরকানের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আবার সংশোধন করে আবার নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ও রাসূল তাকেও ঘোষণা দিয়ে দেন, ইল্লা মান তাবা, সেও যদি তওবা করে, ওয়া আমানা, সে যদি ঈমান আনে, ওয়া আমিলা সালিহা, সেও যদি ভালো কাজ করে, আমি আল্লাহ তাকেও ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। রহমতের দিন চলে যাচ্ছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছেন, ওই ওয়াহাশীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে রাসূল, আপনি ওয়াহাশীর কাছে চিঠি লিখেন, ওয়াহাশীর কাছে এই বার্তা পৌঁছায় দেন, সে যে এমন অপরাধ করেছে, সে যে এমন নির্মম ভাবে হত্যা করেছে, শহীদ করেছে, আপনি তাকেও ঘোষণা দিয়ে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সে যাতে আমি আল্লাহর রহমত থেকে সেও যাতে নিরাশ না হয়ে যায়। সুবহানাল্লাহ। এত অপরাধ, সেও যাতে আমার রহমত থেকে, আমার দয়া থেকে নিরাশ না হয়, সে যাতে বঞ্চিত না হয়, সে যাতে আমার রহমতের ছায়াতলে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। রহমতের দিন চলে যাচ্ছে, আমরা যাতে আল্লাহর রহমতের যেই ধ্রুব ধারা, আল্লাহর রহমতের যে বৃষ্টি ধারা, আল্লাহ তাআলা আমাদেরকেও যাতে রহমতের বান্দা হিসাবে কবুল করে নেয়। পড়েন আমিন। যাদের উপরে রহম করবেন আল্লাহ তাআলা তাদের কাতারে আমাদেরকেও শামিল করে দেন। পড়েন আমিন। রহমত কি জিনিস, ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে শেষ করি। আমার ভাইরা, এখন 2-4 মিনিট একটু বেশি নিলেও অসুবিধা নাই। দাওয়াত টাওয়াত আছে নাকি আপনাদের? খাওয়া দাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট আছে বাসায়? দেখি কার কার আছে অ্যারেঞ্জমেন্ট খাওয়া দাওয়ার, একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। কারণ নাই, একটু 2-4 মিনিট একটু বেশি নিলে আপত্তি আছে? আমার ভাইরা, রহমত কি জিনিস, আল্লাহ তাআলা যে কত ক্ষমাশীল, একটা উদাহরণ দিয়ে শেষ করি। গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনি যদি এই কথাটা একটু হৃদয়ে লালন করতে পারেন, আপনার জন্য এটুকুই পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে।
হযরত মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? শুনছেন সবাই? মূসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় পাপীকে, সবচাইতে বড় গুনাহগারকে, সবচাইতে বড় অপরাধীকে আমি তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মূসা, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোমার সামনে দিয়ে এই রাস্তা দিয়ে যে লোকটা যাবে, ওই লোকটা হচ্ছে সবচাইতে বড় অপরাধী। তোমার উম্মতের মধ্যে সবচাইতে বড় গুনাহগার, তোমার উম্মতের মধ্যে সবচাইতে বড় নাফরমান হচ্ছে সে। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, দেখলেন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তার সামনে দিয়ে এক লোক গেল। তিনি বুঝতে পারলেন যে আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় অপরাধী, সবচাইতে বড় পাপী এই ব্যক্তি। এরপরে আবার তিনি জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় পাপী, সবচাইতে বড় অপরাধীকে আমি দেখলাম, সবচাইতে বড় গুনাহগার বান্দাকে আমি দেখলাম। হে আল্লাহ, এবার আপনার কাছে আমার আরজি, আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় আল্লাহওয়ালা, সবচাইতে বড় নেকওয়ালা, সবচাইতে মুত্তাকি বান্দা, যার ভিতরে আপনার ভয় সবচাইতে বেশি, যে জান্নাতি বান্দা, আমি তাকে একটু দেখতে চাই, আপনি আমাকে একটু দেখান। আল্লাহ তাআলা জানালেন, মূসা, আপনি যদি আপনার এই সাম্রাজ্যের আপনার উম্মতদের মধ্য থেকে সবচাইতে দামি আল্লাহ বিরু বান্দাকে যদি দেখতে চান, আপনি সূর্য ডোবার সঙ্গে সঙ্গে একই রাস্তা দিয়ে একজন লোক যাবে, আপনি দেখবেন ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় নেককার বান্দা, সবচাইতে বড় তাকওয়াবান বান্দা। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন, সূর্য ডুবে গেল। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে একজন লোক তার কোলে একটি মাসুম শিশু নিয়ে ওই রাস্তা দিয়ে পথ অতিক্রম করলেন। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন। সকালবেলা যেই লোককে দেখলাম সবচাইতে বড় পাপী, সবচাইতে বড় অপরাধী, আমি আল্লাহর কাছে জানতে চাইলাম সবচাইতে বড় নেককার, সবচাইতে বড় তাকওয়াবান আল্লাহ বিরুকে। আল্লাহ আমাকে বললেন এখানে দাঁড়ানোর জন্য। আমি দেখলাম যেই লোকটা আমার সামনে দিয়ে গেল, সেই লোকটা আর কেউ না, সকালে যে সবচাইতে বড় অপরাধী, একই লোক আমার সামনে দিয়ে ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে সামনে এগিয়ে গেল। মূসা আলাইহিস সালাম বলেন, আমি হতভম্ব হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, তার পিছনে পিছনে হাঁটা শুরু করলাম। দেখলাম কোলের বাচ্চাটা ওই ব্যক্তিকে প্রশ্ন করে, বাবা, এই যে বিশাল জঙ্গল দেখা যায়, এত বিশাল বিশাল জঙ্গল দেখা যায়, এত বিশাল বিশাল জঙ্গল থেকে, এগুলো থেকে কি সবচাইতে বেশি বড়? বাবা সন্তানকে উত্তর দিল, এই বিশাল জঙ্গল থেকে পাহাড় পাহাড় অনেক অনেক বড়। সন্তান আবার প্রশ্ন করল, বাবা, এই জঙ্গল থেকে পাহাড় বড়, পাহাড় থেকে কি বড়? বাবা উত্তর দিল ওই মাসুম শিশুকে, পাহাড় থেকে আসমান অনেক বেশি বড়। আবার সন্তান প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে পাহাড় বড়, পাহাড় থেকে আকাশ বড়, আকাশ থেকে কি বড়, সব চাইতে বড় কি? বাবা উত্তর দিল সন্তানকে, মাসুম শিশুকে, ও বাবা, জঙ্গল থেকে পাহাড় বড়, পাহাড় থেকে আকাশ বড়, আর আকাশ থেকে সব চাইতে বেশি বড় আমার আল্লাহর দয়া, সব চাইতে বেশি বড় আমার আল্লাহর দয়া, সব চাইতে বেশি বড় আমার আল্লাহর দয়া। আল্লাহ তাআলা মূসা নবীকে জানালেন, ও মূসা, এই যে বান্দার এই অনুশোচনা, সকালবেলার গুনাহগার বান্দাকে, তোমার সম্প্রদায়ের সব চাইতে বড় অপরাধী বান্দাকে ছোট্ট একটু অনুশোচনার কারণে তোমার সম্প্রদায়ের সব চাইতে বড় নেককার বান্দাদের কাতারে শামিল করে দিলা। খুশি হইতে পারেন নাই মনে হয়? সুবহানাল্লাহ বলবেন না? সকালবেলা সব চাইতে বড় অপরাধী একই লোক, অনুশোচনা, তাওবা, আল্লাহর ক্ষমার ছায়াতলে আসার কারণে আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের সব চাইতে বড় তাকওয়াবান আল্লাহ বিরু বান্দাদের কাতারে শামিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের জীবনে যত অপরাধী থাকুক না কেন, আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, তাওবা করতে পারি, যে আল্লাহ তাআলা সকালবেলার গুনাহগার বান্দাকে বিকেল বেলা, সন্ধ্যাবেলা
সূর্য ডুবার সাথে সাথে নেককার বান্দা বানিয়ে দিয়েছেন, সেই আল্লাহ কি এখন আর নাই? সেই আল্লাহ কি বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে? সেই আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? আল্লাহ ক্ষমা করবেন কিনা? অবশ্যই। আল্লাহ তাআলা বলেন অবশ্যই বান্দা যদি ক্ষমা চায় আমি আল্লাহ তাআলা অবশ্যই বান্দাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই রহমতের দিন চলে যাচ্ছে, আল্লাহর রহমতে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করব, আল্লাহর রহমত আমরা বেশি বেশি করে আশা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা রহমত যে সকল বান্দাদের উপরে ঢেলে দিবেন তাদের কাতারে আমাদেরকেও শামিল করে দেন। পড়েন আমিন।